أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে হযরত ইমাম মাহদী বা প্রতিষ্ঠিত মসিহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের বিষয়ে বিভিন্ন পর্ব চলছিল। আজকের সেই বিষয়ের উপরেই বক্তব্য। স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ, হে মনুষ্য জাতি, তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের নিকট নিশ্চয় ঐশী শান্তির স্বর্গীয় বাণী বা তার আদেশাবলী অবতীর্ণ হয়েছে, এবং যাদের হৃদয়ে বক্রতা আছে তাদের জন্য আরোগ্য স্বরূপ, এবং এক অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাস স্থাপনকারীদের জন্য সৎ পথ এবং করুণা বা আশীর্বাদ। 10 নম্বর সূরা ইউনূস, 58 নম্বর আয়াত। সকল ধর্মের ধর্মচার্যগণ এই সকল বাক্যের মর্মার্থ বুঝতে পারেনি এবং এই সকল বাক্যের নিহিত তাৎপর্য ও উদ্দেশ্য ধরে নিতে সক্ষম হয়নি। কেবল তারা আক্ষরিক অর্থের দিকেই ঝুঁকে রয়েছে। সুতরাং তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ অনুগ্রহ বাণীর প্রবাহ হতে এবং এর বদান্যতারূপ মেঘমালার বর্ষণ হতে বঞ্চিত রয়েছে। স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে অবতীর্ণ হয়েছিল আল্লাহ তাআলার সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য, যাতে করে বিশ্বের সকল মানুষ কোরআন নামক সংবিধান মান্য করে এবং এক ঐশী নেতার ছত্র ছায়ায় বসবাস করে এবং বিশ্ব পৃথিবীটাকে একটি রাষ্ট্র হিসেবে সর্বময় শান্তি প্রতিষ্ঠা করে। তাহলে হয়তো সেখানে থাকবে না অধর্ম ও কুকর্ম, থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো শত্রুতা বা অরাজকতা। কিন্তু কতটা অনুশোচনার বিষয়ে যে মানুষ এই উৎকৃষ্ট দান হতে, এই অবিনশ্বর অবদান্যতা হতে, এই চিরস্থায়ী জীবন হতে নিজেদেরকে বঞ্চিত করে রেখেছে। সকল ধর্মীয় লোকগণ ও এই প্রকারের মিথ্যা কুসংস্কার পূর্ণ ধারণার বশবর্তী হয়ে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার অসংখ্য অনুকম্পার কাউসার উৎস হতে দূরে রয়েছে এবং নিজেদের অলস কল্পনার ধ্যানে মগ্ন রয়েছে। ফলে জনসাধারণ অত্যাচারিত, নিপীড়িত ও বিপদগ্রস্ত হয়েছে। মোদ্দা কথা এই যে, যখন প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের কর্তৃত্ব ভার অজ্ঞ নেতাদের হাতে হস্তগত হবে, যারা নিজ নিজ কল্পনা ও বাসনার জনগণকে পরিচালিত করবে এবং মিথ্যা কুসংস্কার পূর্ণ ধারণার বশবর্তী হবে, তখন ভ্রান্তির পথ ব্যতীত অন্য কোনো পথ তারা অনুসরণ করবে না। তারা কেবল পার্থিব ধন ঐশ্বর্যের দিকে ধাবিত হবে। এই রূপ অবস্থা বর্তমান সময়েও পরিদৃষ্ট হচ্ছে। আর এই কারণে সত্য সূর্যের বহুকালীন চিহ্নগুলি ও জ্ঞান বিজ্ঞান বৃক্ষের ফল ভক্ষণ করা হতে বঞ্চিত হয়েছে। সৃষ্টির মূল ও শ্রেষ্ঠতম উদ্দেশ্য স্বর্গীয় একত্ব জ্ঞান বৃদ্ধির দ্বারসমূহ তাদের থেকে রুদ্ধ হয়ে গিয়েছে। তাদের রচনায় আল্লাহর নাম উচ্চারণে একটি অর্থহীন বাক্যে পর্যবসিত হয়েছে, যার ফলে স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে বলা হয়েছিল যে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, অর্থাৎ হে মনুষ্য জাতি, নিশ্চয়ই তোমাদের প্রভুর পক্ষ হতে অবতীর্ণ হয়েছে এক মহান আদর্শময় শান্তির বাণী, যা অমৃত বাণী। উক্ত আয়াত দ্বারা কেবল মুসলমান জাতিকে বলা হয়নি, বা ইহুদি খ্রিস্টান জাতিকে বলা হয়নি, বা হিন্দু বৌদ্ধ জাতিদেরকে বলা হয়নি,
বরং বিশ্বের সকল সম্প্রদায় বা সকল মানব জাতিকে বলা হয়েছে যারা এই পবিত্র স্বর্গীয় বাণীকে বিশ্বাস করে, প্রাধান্য দেবে, যারা উদাসীনতার ও ভ্রান্তির সমাধি সমূহ হতে বহির্গত হয়ে সত্যপথ অনুকম্পার রাজ্যের দিকে দ্রুত গতিতে অগ্রবর্তী হবে, তারা প্রত্যেকেই এই অনুকম্পার কাউসার উৎস হতে অমর চুমুক পান করে সঞ্জীবিত হবে এবং চিরস্থায়ী সাম্রাজ্যের দিকে প্রত্যাবর্তন করবে। এবং পরের বাক্যাংশে বলা হয়েছে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অর্থাৎ এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রতি প্রেমের অস্তিত্ব যাদের হৃদয় থেকে শূন্য হয়েছে, তারা হয়তো স্বর্গীয় বাণীর এই অত্যাশ্চর্য অনুকম্পা সমূহের মধ্যস্থতায় মৃত ব্যক্তিগণ নবজীবন ধারণ করতে পারত এবং মৃত প্রায় শুষ্ক আত্মাসমূহ অনন্ত ঐশী সমরস বা অমর সুদার এক চুমুক পান করে সজীবতা প্রাপ্ত হতো। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, স্বর্গীয় পবিত্র বাণী, এই বাক্যাংশ সমূহের দ্বারা সম্ভবত এ কথাই বোঝানো হয়েছে। উক্ত আয়াতের সপক্ষে বা ব্যাখ্যা স্বরূপ স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এবং আমরা তোমাকে বিনা ব্যতিক্রমে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। 34 নম্বর সূরা সাবা, 29 নম্বর আয়াত। অতএব সমগ্র বিশ্বের মানব জাতির জন্য যেমন পবিত্র কোরআনকে ধর্মগ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং পূর্বেকার সকল স্বর্গীয় ঐশী গ্রন্থের উপর প্রাধান্য দিয়েছেন, ঠিক তেমনি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ঐশী খাতামান নবিয়্যিন এবং আল্লাহ তাআলার মনোনীত মহাপুরুষদের অর্থাৎ নবী ও রাসূলদের মধ্যে অত্যন্ত খ্যাতনামা, তিনি কোরআন মজিদের ধর্মবিধানকে বিশ্বের সকল মানব জাতির পথ প্রদর্শক বা সংবিধান হিসাবে নিয়ে এসেছিলেন। এই কারণে এই স্বর্গীয় বাণীর অতীব উচ্চ, এই পবিত্র কোরআনের প্রভাব শ্রেষ্ঠ, এর মহিমা সুমহান এবং এর বাস্তবতার জন্য যে এই সকল পূর্ববর্তী সকল ধর্মকে এর মধ্যে ধারণ করে। অতএব যদি কেউ এই সত্য জ্ঞানের সমুদ্রের একটি মাত্র বিন্দুও যদি পান করে, তাহলে তাদেরকে সকল জ্যোতিষ্কদের মধ্যে গণ্য করা হবে। সুতরাং আল্লাহ তাআলার প্রকাশগণে নিদর্শন সূচক বাক্যাবলীর এটাই অন্তর্নিহিত মর্ম। পূর্ববর্তী যুগে যে সকল আচরণ, অভ্যাস ও শিক্ষা পরিষ্কার রূপে বিশেষভাবে ও দৃঢ়তার সাথে সংস্থাপিত করা হয়েছিল, তা পরবর্তী যুগে পবিত্র কোরআন অবতীর্ণ বাণী দ্বারা রহিত করা হয়েছে এবং স্বর্গীয় বাণী পবিত্র কোরআন সর্বকালের জন্য স্থায়ীভাবে কায়েম করা হয়েছে। যেমন সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান ফীহা কুতুবুন কাইয়্যিমা, অর্থাৎ আল্লাহ তাআলার তরফ হতে একজন রাসূল, যে তাদের নিকট স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআন আবৃত্তি করে, যার মধ্যে স্থায়ী আদেশাবলী সন্নিবেশিত আছে। 98 নম্বর সূরা বাইয়িনা 3 এবং 4 আয়াত। এই যুগের প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহানি খাজাইনে বর্ণনা করেছেন যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সময়ের প্রত্যেক প্রশংসাকারী নামের ঊর্ধ্বে উন্নত ও প্রত্যেক বর্ণিত গুণ হতেও পবিত্র ছিলেন এবং অনন্তকাল পর্যন্ত এরূপ থাকবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারণার অপরিমিত ঊর্ধ্বে উন্নীত এবং তার অভিব্যক্তি ব্যতীত তাকে কখনো কেউ জানতে পারবে না। একমাত্র হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনেছিলেন, কারণ তিনি মানুষের প্রশংসার অনেক ঊর্ধ্বে অবস্থিত, মানুষের বোধগম্যতার অনেক উচ্চে তার আসন। অবিশ্বাসীরা এখনো পর্যন্ত নিরর্থক ধারণা করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞানের দ্বার রুদ্ধ করা হয়েছে এবং ঐশী অনুকম্পার বর্ষণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। তারা এক ও অদ্বিতীয় জীবন্ত খোদার অনুসন্ধান করে না, কেবল নিজ নিজ বাসনা পূর্ণ করতে চায় এবং ভ্রান্তির পথ ব্যতীত অন্য কোনো পথ অনুসরণ করে না। নেতৃত্ব লাভই তাদের উদ্যমের একমাত্র লক্ষ্য বলে তারা ধরে নিয়েছে।
এবং অহংকার ও উদ্যত্তই তাদের অন্তরের বাসনার উচ্চতম কাম্য বস্তু বলে মনে করে। তাদের মনের ও হৃদয়ের এই সকল ব্যাধিকে নিরারোগ্য করতে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তাদের হৃদয়ের ব্যাধি নিরারোগ্য করার জন্য স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পরিদর্শক এ বিষয়ের স্বীকার করার যে স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআন গ্রন্থের ধর্মবিধানে চিরস্থায়ী ভাবে সত্যতার সাক্ষ্য বহন করে এবং যার মধ্যে এক ও দ্বিতীয় খোদার আদেশাবলী অবতীর্ণ হয়েছে, যা সমগ্র মানব জাতির উপর এই প্রকারের অনুকম্পাদি বিতরণ করে। আর যদি মুমিন হয় তাদের ক্ষেত্রে উক্ত আয়াতে মহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ মুমিন কৃতজ্ঞগণ এই অনন্ত জীবন নদী সমূহের খাতাম সলিল পান করতে সক্ষম হবে এবং ন্যায়ের ও করুণার আকাশ মণ্ডল হতে যে সকল আদেশাবলী অবতীর্ণ হয়েছে তা সুদৃঢ় ভাবে ধারণ করবে। কিন্তু মানুষ যখন স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআনকে উপেক্ষা করে মৌলবাদিত্বের পথে অগ্রসর হলো এবং ধর্মের জাসদ বর্গদের ফতোয়াকে প্রাধান্য দিতে লাগলো, তখন সূর্য অন্ধকার হয়ে গেল, চন্দ্র আলোক দিল না এবং আকাশ হতে তারকা সমূহ পতিত হলো এবং পৃথিবীর শক্তি সমূহ প্রকম্পিত হলো। তখন পৃথিবীময় অমাবস্যায় অন্ধকারে আচ্ছন্ন হলো। কিন্তু অতীব দয়াময় মেহেরবান আল্লাহ তার অনুগামীদেরকে অনেকবার স্বর্গীয় সাহায্য দ্বারা জয়লাভের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন 24 নম্বর সূরা নূরে 56 নম্বর আয়াতে তার প্রতিশ্রুতি বিদ্যমান। এবং এই বিষয়ে সময় ও নির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু যখন নির্দিষ্ট সময় উপস্থিত হলো এবং স্বর্গীয় প্রতিশ্রুত প্রতিপালিত হলো, ঐতিহাসিক গ্রন্থাদিতে স্বর্গীয় বাণী পবিত্র কোরআন ও হাদিস সমূহে বর্ণিত ছিল যে ওয়াহুয়া বা'দা মিয়াতাইনে, অর্থাৎ সেই 200 বছর যা 1000 বছর পরে দেখা দিবে, অর্থাৎ 12 হিজরি অতিক্রম হওয়ার পর 13 হিজরিতে প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভাব হবে পৃথিবীর বুকে। ঠিক নির্ধারিত সময়ে স্বর্গীয় প্রতিশ্রুতি প্রতিপালিত হলো, অর্থাৎ আরবি 1306 হিজরিতে আল্লাহ তাআলার মনোনীত বা প্রতিশ্রুত মসিহার প্রকাশ হলো। তখন অলঙ্ঘনীয় কার্কশ্য মৌলবাদ যাজক বর্গরা ঈর্ষাপরায়ণতার সাথে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করলো এবং উপহাস করলো। অবশেষে বর্তমান যুগের মৌলবাদ যাজক বর্গরা সাধারণ জনগণকে খেপিয়ে দিয়ে তার বিরুদ্ধে ঈর্ষা ও বিদ্রোহের অগ্নি প্রজ্বলিত করলো। সেই থেকে আজ পর্যন্ত 100 শতাব্দী অতিক্রম করার পরও তারা তাদের হরধর্মের উপর প্রতিষ্ঠিত রইল, কিন্তু তাদের সকল উপহাস কোনো ফলপ্রসূ হলো না, কারণ তাদের বিরোধিতা যতই কঠোর হয় জামাতে আহমদী পৃথিবীর বুকে ততই শ্রীবৃদ্ধি লাভ করতে থাকে। এইভাবে পৃথিবীর বুকে 215টি রাষ্ট্রে জামাত কায়েম হয়েছে বা সুপ্রতিষ্ঠিত হয়েছে। 2024-এর শুধু নতুন আহমদী হয়েছে আলেমী বয়াতের হিসাব অনুযায়ী 2,49,408 জন। সমুদয় বিষয়ে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে বলেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন, অর্থাৎ যেন তিনি সত্যকে প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যাকে ব্যর্থ করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করুক না কেন। 8 নম্বর সূরা আনফাল 9 নম্বর আয়াত। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা মদিনাতে এই একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল এবং খুলাফায়ে রাশিদার যুগে আর কয়েকটি রাষ্ট্রে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত শিরক বিদআত কুসংস্কার হতে হতে এক ও দ্বিতীয় খোদার ইবাদত করা হতে মানুষ ভুলে গিয়েছে। একত্ববাদের পরিবর্তে পৃথিবীর অধিকাংশ মানুষ বহুত্ববাদ মতবাদে বিশ্বাসী হয়েছে। এইভাবে অন্যান্য ধর্মীয় লোকগণ এই প্রকারের মিথ্যা কুসংস্কারপূর্ণ ধারণার বশবর্তী হয়ে আল্লাহ তাআলার অসংখ্য অনুকম্পার কাউসার উৎস হতে দূরে রয়েছে এবং নিজেদের অলস কল্পনার ধ্যানে মগ্ন রয়েছে।
ফলে সৃষ্টির মূল ও শ্রেষ্ঠতম উদ্দেশ্য স্বর্গ একত্ব জ্ঞান বুদ্ধির দ্বার সমূহ রুদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের কোন একটি আয়াতের বা কোন একটি বাক্যের অতল স্পর্শী মহাসাগর ভান্ডারে সঞ্চিত সত্য সমূহ হতে এক শিশির বিন্দুর সামান্যতম সত্য তারা পায়নি। এ কতই অনুশোচনার বিষয় যে এ সকল ফতোয়াবাদ পথভ্রষ্ট মৌলবাদ ধর্মের যাজক বর্গরা যুগের মসিহাকে চিনতে না পারার কারণে বা অমান্য করার কারণে আল্লাহ তাআলার এই উৎকৃষ্ট দান হতে, এই অবিনশ্বর বদন্যতা হতে, এই চিরস্থায়ী জীবন হতে তারা বঞ্চিত হয়েছে। এই সকল ফতোয়াবাজরা ঔদ্ধত্য ও অহংকারের উপত্যকায় পদবিক্ষেপ করে, অথচ সাধারণ জনগণ না বুঝে এই সকল ধর্ম নেতাদের আদেশের অন্ধ অনুসরণ করে। এইরূপ কর্ম প্রত্যেক জনগণকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় এবং মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে সেই হাদিস বর্ণিত হয়েছে যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পথভ্রষ্টরা জাহান্নামের ইন্ধন হবে। অর্থাৎ হাদিসটি এমন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মতবাদ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ মানে ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতবাদ বা আদর্শ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতবাদের ঊর্ধ্বে পৃথিবীতে অন্য কোন মতবাদ নেই যা ওর থেকে শ্রেষ্ঠ হতে পারে। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্বের মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, আমি তোমাদের কাছে যে দুটি বস্তু ছেড়ে গেলাম, পবিত্র কোরআন এবং আমার সুন্নাত, এর মধ্যে যদি কেউ নতুন করে কোন সংযোজন বা বিয়োজন করে তাহলে সেটাই হবে সব থেকে নোংরামি, সব থেকে খারাপ, যাকে বলা হয় কুসংস্কার। নতুন কোন কথা চালু করলে, নতুন কোন নিজ তরফ থেকে কোন ফতোয়া দিলে, নিজের তরফ থেকে কোন ব্যাখ্যা দিলে, কায়াসি ব্যাখ্যা, কায়াসি কথা, কোন তাকলিদি কথা, কোন মুকাল্লিদি কথা, তো তাহলে সেটাই হবে বেদাত এবং সব থেকে নিকৃষ্ট। এর থেকে নিকৃষ্ট পৃথিবীর বুকে কোনো বাণী, কোনো কথা, কোনো মতবাদ আর হতে পারে না। ওয়াকুল্লু মুহদাসিন বিদআ, এই রকম ধরনের প্রত্যেকটি বেদাতই হবে গোমরাহি অর্থাৎ পথভ্রষ্ট। যারা ইসলাম ধর্মের মধ্যে নতুন করে সংযোজন বা বিয়োজন করে, নতুন করে ফতোয়াবাজি করে, নিজের তরফ থেকে বাড়িয়ে চাড়িয়ে বলে, তারাই হলো বেদাতি। তাদের সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল্লু মুহদাসিন বিদআ ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত হলো গোমরাহি আর প্রতিটি গোমরাহি হলো পথভ্রষ্ট। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর এই রূপ ধরনের প্রত্যেকটি পথভ্রষ্ট গোঁড়া মৌলবাদ ধর্মের জাসদ বর্গরা হবে জাহান্নামের ইন্ধন। প্রিয় শ্রোতা মণ্ডলী, একথা নিশ্চিতভাবে জেনে রাখুন যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন না কোন মহামানব নাজিল হওয়া মানে মনুষ্য জাতির জন্য আল্লাহ তাআলার আশীর্বাদ স্বরূপ। আর যদি এরূপটি না হয়, অর্থাৎ বহুকাল কোন সতর্ককারী পৃথিবীতে না আসে, তাহলে বুঝতে হবে যে মানব জাতির উপর রহমত বা আশীর্বাদের পরিবর্তে জহমত বা অভিশাপ নাযিল হবে। যেমন স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াতি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অর্থাৎ
যারা ঈমান এনেছে তাদের জন্য এখনো কি সেই সময় আসেনি যখন তাদের হৃদয় সমূহ আল্লাহর স্মরণের জন্য এবং যে সত্য নাযিল হয়েছে তার জন্য ভয়ে বিনীত হয়, এবং মুমিনদের কর্তব্য তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু তাদের উপর আল্লাহর ফজল নাযিল হওয়ার জামানা দীর্ঘ হওয়ার ফলে তাদের অন্তর সমূহ কঠিন হয়ে গিয়েছিল এবং তাদের অধিকাংশই দুষ্কৃতকারী ছিল। 17 নম্বর সূরা হাদীদ 17 নম্বর আয়াত। এই সকল বিষয় সম্বন্ধে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখুন। আমি আশা করি অনুসন্ধানরত মানুষের পক্ষে এই বিষয় উপলব্ধি করা কিছুটা সহজ হবে। ঐশী সত্যের সূর্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হওয়া ঐশী বাণীতে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা সকল মানব জাতিকে উপদেশ করার সাথে সাথে তার মুমিন বান্দাদের প্রতি সাবধান ও সতর্ক করে বলেন যে মুমিনরা যেন পূর্বেকার নবীদের উম্মতদের ন্যায় পথভ্রষ্ট না হয়ে যায়, কারণ তার জন্য প্রত্যেক শতাব্দীতে আল্লাহ তাআলা কোনো না কোনো ঐশী জ্যোতিষ্কদের ব্যবস্থাপনা করেছেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এক বা একের অধিক যুগ সংস্কারক অর্থাৎ মুজাদ্দিদদেরকে পৃথিবীর বুকে নির্ধারণ করেছেন, যারা এসে পবিত্র কোরআন এবং সুন্নাহকে নতুন করে সঞ্জীবিত করবেন, যারা এসে ইসলামকে নতুন করে সঞ্জীবিত করবেন, যারা এসে মৃত আত্মাগুলিকে সঞ্জীবিত করবেন, যারা এসে মৃত ঈমান হারাদেরকে নতুন করে ঈমান দান করবেন, তাদেরকে নতুন জীবন দান করবেন, তারা নতুন জীবন পেয়ে তারা সঞ্জীবিত হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক মুজাদ্দিদ অর্থাৎ যুগ সংস্কারক ঐশী জ্যোতিষ্কদের সুব্যবস্থাপনা করে রেখেছেন, যারা যুগের প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এসেছে বা এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই মৌলবাদ যাজক বর্গরা পূর্বেকার সকল নবীদের উম্মতদের ন্যায়ও একই আমল করলো। এরা যতবার যত যুগ সংস্কারক এসেছেন তাদের উপরে অকথ্য অত্যাচার করেছেন, তাদের উপরে ফতোয়াবাজি করেছেন এবং তাদের উপরে এরা জুলুম যন্ত্রণা এবং উপহাস করেছে। এই সকল মৌলবাদী যাজক বর্গরা এরা তাদের ন্যায় হবে যারা হযরত মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী পৃথিবীর বুকে এসেছিল তাদের উম্মতেরা যেভাবে পথভ্রষ্ট হয়েছিল, কারণ তাদের উম্মতেরা এইভাবে যখন ফতোয়াবাজির অন্তরালে পৌঁছে গিয়েছিল, তাদের জনগণের হৃদয়ের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছিল, তারা সত্যটা জানতে পারেনি আর এরা সত্যটাকে তাদের জানতে দেয়নি। এইভাবে যখন দীর্ঘদিন দীর্ঘকাল বা দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে তারা খুব কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলছেন যে বহুদিন জামানা পার হয়ে যাওয়ার ফলে তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গিয়েছিল। সূরা হাদীদে সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। তো উম্মতে মুহাম্মাদীদের অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের হৃদয় যাতে কঠিন না হয়, এরা যাতে পথভ্রষ্ট না হয়, এরা যাতে জাহান্নামের দিকে যাতে না যায়, এরা যাতে সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে চলতে পারে, সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারে এবং থাকতে পারে, যার কারণে এদেরকে আল্লাহ তাআলা অনাথ করে ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অনাথ হিসেবে রেখে যাননি। এদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এক বা একের অধিক যুগ সংস্কারক
বা মুজাদ্দিদদেরকে প্রেরণ করবেন, যারা এসে এই উম্মতদেরকে নতুন করে সঞ্জীবিত করবেন। কিন্তু যাতে করে উম্মতে মুহাম্মাদি তাদেরকে মান্য করে স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের প্রকৃত তত্ত্ব কথা বুঝতে পারে এবং এক চুমুক সমরস পান করতে পারে এবং আধ্যাত্মিক পন্থা অবলম্বন করে চিরস্থায়ী পুনর্মিলনের স্বর্গীয় রেজওয়ান উদ্যানে প্রবেশ লাভ করতে পারে। কিন্তু মানবীয় পদযোগে আপনারা কখনো এই সকল অপরিমিত দূরত্ব অতিক্রম করে গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা যাকে সত্যের আলোকমালা দিয়ে সত্যের দিকে পরিচালিত করার জন্য প্রেরণ করেছেন, এই যুগের সেই প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতক্ষণ না মেনে নেবেন বা তার প্রতি ঈমান আনয়ন করবেন, যেহেতু তিনিই স্বর্গীয় বাণী এই পবিত্র কোরআনের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর প্রকৃত পূর্ণাঙ্গ ব্যাখ্যা দানকারী। যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহর নামে তার ইসলাম ধর্মের পথে সত্য উপলব্ধির সমুদ্র কূলে দণ্ডায়মান হয়। আল্লাহ তাআলা তাদের উপর শান্তির বর্ষিত করুন, আমিন। বর্তমান যুগে ধর্মের যাজক বর্গরা সমাজে একটি ভয়াবহ মিথ্যা কথা রটনা করে রেখেছে যে এই যুগে প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যিনি দাবি করেছেন সেই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নতুন শরিয়ত ধারী নবী, নতুন কলমা, নতুন সংবিধান এবং নতুন ধর্মের প্রবর্তক। আমি আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেরিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনিত স্বর্গীয় প্রত্যাদেশ ধর্ম অনেক বৎসর যাবৎ নির্বিঘ্নে সংস্থাপিত হয়েছে। তার ছায়ার আশ্রয়ে তিনি লালিত পালিত হয়েছেন। তার বিধানের আলোকে বংশানুক্রমে তিনি শিক্ষিত ও শাসিত হয়েছেন। তার বাণীর শ্রেষ্ঠত্ব সম্বন্ধে তার পিতৃপুরুষগণ কর্তৃক বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই বিষয়ে অসংখ্যবার তারা শুনেছে। তৎকালীন যুগের মানব চক্ষু তার সৌন্দর্য ও মহতী প্রভাব ব্যতীত আর কিছুই দেখেনি এবং নশ্বর মানব কর্ণ তার নিকট থেকে ইসলামের আদেশ ও বিধানের মহিমার প্রতিধ্বনি ব্যতীত আর কিছুই শুনেনি বা দেখেনি। অতএব হে প্রিয় শ্রোতা মণ্ডলী, এই সকল হেয় মূর্খ লোকেরা কিভাবে তার প্রতি মিথ্যা আরোপ করেছে একবার ভেবে দেখুন। তিনি কিরূপ ভাবে নিঃসহায় ও একাকী সমস্ত পৃথিবী এর সকল জাতির লোকেদের নিকট এক ও অদ্বিতীয় খোদার দেওয়া ইসলাম ধর্ম ঘোষণা করেছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেছিল, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম 188 খানা বইয়ের মধ্যে এবং লেটারেচার ও পত্র পত্রিকা এবং অবিস্মরণীয় বক্তৃতার মাধ্যমে ইসলাম ধর্মের সকল বিরুদ্ধবাদীদের সমুচিত জবাব দিয়েছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য ও নিষ্কলঙ্ক সারা বিশ্ববাসীর নিকট অকাট্য প্রমাণ করেছেন। এই কর্মের জন্য সারা পৃথিবীতে একমাত্র তিনিই অদ্বিতীয়, যার বিশ্লেষণ ইতিপূর্বের পর্বগুলিতে করা হয়ে গিয়েছে। ধর্মের যাজক বর্গ মৌলবাদীদের সীমাবদ্ধ জ্ঞান যা পর্দার অন্তরালের দ্বারা আবৃত এবং অন্ধকারাচ্ছন্ন মন হতে উৎপন্ন হয়, এই সীমাবদ্ধ জ্ঞানই একে অন্যের নিকট হতে অপহরণ করে এবং তজ্জন্য নিরর্থক অহংকার করে থাকে এবং ভয়াবহ ফতোয়া দ্বারা তারা জনগণকে আচ্ছন্ন করে। কতই না ভালো হতো যদি জনগণের অন্তরকে মৌলবাদীদের সৃষ্ট সীমাবদ্ধতা ও তাদের উপর চাপানো অস্পষ্ট ধারণা সমূহ হতে পরিষ্কৃত করা হতো এবং যুগের মসিহকে তারা মান্য করত, তাহলে হয়তো তারা স্বর্গীয় জ্ঞান ও বিজ্ঞতার রহস্যাবলী হৃদয়ঙ্গম করতে পারত।
হে প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু ভেবে দেখুন, যদি প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিসসালামের অন্তরে বিদগ্ধ শুষ্ক অনুর্বর মৃত্তিকা মৌলবাদীদের ন্যায় অপরিবর্তিত থাকতো, তাহলে কখনো কি তিনি আলাইহিসসালাম আল্লাহর রহস্যাবলীর প্রত্যাদেশ গ্রহণকারী ও স্বর্গীয় সারাচারের অবতরণকারী হতে পারতেন? এই রূপে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে অতীব সুন্দর সদ্য মুকুল রূপে প্রস্ফুটিত করেছেন এবং আলোকোজ্জ্বল মানব অন্তর হতে তাকে অতীব শক্তিশালী ও তুচ্ছ বৃত্তি সমূহের জন্মদান করেছেন। সে কারণে তিনি আলাইহিসসালাম স্বর্গীয় প্রত্যাদেশের রহস্য সমূহ তার অন্তরে অনুধাবন করতে পারতেন এবং এই সকল বিষয়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে সাহায্য করতেন, যার ভবিষ্যৎবাণী পবিত্র কোরআনে বিদ্যমান। যেমন সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, অর্থাৎ কেননা তোমার প্রভু তার প্রতি ওহী করবেন। 99 নম্বর সূরা জিলজালা 6 নম্বর আয়াত। পবিত্র কোরআনে এই যে ভবিষ্যৎবাণীটি ছিল, সেই ভবিষ্যৎবাণী আজ ফুলফিল হয়েছে। অতএব হে প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চিত রূপে জেনে রাখুন যে এই সকল নিদর্শন সম্বলিত শব্দের ও দুর্বোধ সংকেতাদির অন্তর্নিহিত মর্মাদি, যা আল্লাহর পবিত্র ইসলাম ধর্মের অবতরণকারী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বিনির্গত হয়েছিল, তা পৃথিবীর ধর্মের মৌলবাদ যাজকবর্গরা বুঝতে পারেনি এবং এই অপশনটি তারা বন্ধ করে রেখেছিল বা মিথ্যা ও কুসংস্কারের আবরণ দিয়ে ঢেকে রেখেছিল। আল্লাহ তাআলার বাক্যের রহস্যাবলী এইরূপ, যা কলি যুগের অদ্বিতীয় যুগ সংস্কারক প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিসসালামের মাধ্যমে আবরণ মুক্ত করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে, যেন প্রকৃত বিশ্বাসীরা স্বর্গীয় সুপথের প্রভাবিক আলোক অনুধাবন করতে পারেন, যেন নির্ভরতা ও ত্যাগের শক্তি দ্বারা অলস কল্পনা, মিথ্যা কুসংস্কার পূর্ণ ধারণা আদি ইতস্ততা ও সন্দিগ্ধতার প্রদীপ নির্বাপিত করতে সক্ষম হন এবং মুত্তাকিরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে দিব্য জ্ঞান ও সুনিশ্চয়তার নবজাত আলোক প্রজ্বলিত করতে সমর্থ হন। ওহীর দরজা অনন্তকালের জন্য নিস্তব্ধ বা বন্ধ হয়ে গিয়েছে, এইরূপ বিশ্বাস বা ধারণা স্বীকার করাও আল্লাহর প্রতি নিতান্ত অবজ্ঞাসূচক কার্য। এটা সত্যের সম্পূর্ণ বিপরীত আচরণ, বই আর কিছুই নয়। এই সকল ধর্মের মৌলবাদীরা আল্লাহ তাআলার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করেছে। এইরূপ জঘন্য অপরাধীদের জন্য সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা ঐশী স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ এরা এমন লোক যাদের প্রতিফল এই যে তাদের পর আল্লাহ এবং ফেরেশতাগণ এবং মানব জাতি সকলের এই লানত অর্থাৎ অভিশাপ। বা 3 নম্বর সূরা আল ইমরান 88 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরে যদি এইরূপ কোন মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে মুমিন বলে দাবি করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, তোমার প্রতি আমি যা নাযিল করেছি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে আমি যা নাযিল করেছিলাম, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তোমার পরেও আমি যা নাযিল করব, যে জ্ঞান অবতীর্ণ করব বা যে জ্ঞানের ব্যাখ্যা শুধু আমি হিকমত প্রজ্ঞা প্রদান করব হযরতে মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে, তার প্রতি যারা ঈমান আনে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের পথে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। অর্থাৎ যারা এই যুগের প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে, তারাই সফল কাম এবং তারা সত্যবাদী এবং প্রকৃত মুত্তাকি। যারা ঈমান আনবে না, আল্লাহ তাআলা এদের ক্ষেত্রে বলেছেন এরা পূর্বেকার অন্যান্য নবীদের উম্মতদের ন্যায় তারা মৌখিক ভাবে ধর্মের কথা বলে, ধর্ম মানে, কিন্তু আদৌ তারা ধার্মিক নয়,
কবে যে কখন তাদের হৃদয় থেকে ঈমান উধাও হয়ে চলে গিয়েছে তারা তা বুঝতে পারেনি। সেই কারণে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ এরা এমন লোক যাদের প্রতিফল এই যে তাদের উপর আল্লাহ এবং ফেরেশতাগণ এবং মানব জাতি সকলেরই লানত। প্রত্যেকেই আল্লাহ লানত দিয়েছেন, অর্থাৎ অভিশাপ দিয়েছেন। বিশ্বের সমস্ত মানব জাতির অভিশাপ, অর্থাৎ শুধু মানুষ নয়, সমস্ত মুমিন মুত্তাকিদের অভিশাপ ওই সকল মানুষদের উপরে, এবং সকল ফেরেশতাগণ অভিশাপ দেয় ওই সকল মানে মৌলবাদীদের উপরে যারা আল্লাহর প্রেরিত জ্যোতিষ্কদের, আল্লাহর প্রেরিত মহামানবদের অস্বীকার করে, অমান্য করে, উপহাস করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দিন আমরা যেন আল্লাহর প্রেরিত প্রতিশ্রুত মসিহ এই যুগের যুগ ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সুদৃঢ় ঈমান আনতে পারি। আমরা যে ঈমান এনেছি এটা আমাদের জন্য যথেষ্ট নয়, ঈমান আরো মজবুত করতে পারি এবং এর জন্য যত কিছু ত্যাগ করার নিজেদের সেই কুরবানিটুকু যেন করতে পারি, যে কুরবানি করলে খোদা তাআলা আমাদেরকে মানে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে ভালোবাসবেন। হে খোদা, আমাদের সেই রূপ ঈমানদার হওয়ার এবং সেই রূপ ঈমান আনয়ন করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।